শুভেন্দু সরকার আসার পর থেকেই রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করা শুরু করেছেন রাজ্যবাসীর একাংশ। কারণ সকলেই এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন না। আয়ুষ্মান ভারতে আবেদনের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত থেকে বাদ যাচ্ছেন বহু মানুষ। সেক্ষেত্রে তাদের কথা ভেবে ইতিমধ্যেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। আয়ুষ্মানের মতো এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে মূলত কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে জেনে নিন খুঁটিনাটি। কারা পাবেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা? যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেনে নেওয়া যাক কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না। আয়ুষ্মান ভারতের সুবিধা কারা পাবেন না? এসইসিসির ভিত্তিতে চিহ্নিত বঞ্চিতদের তালিকায় যারা পড়েন না তারা আয়ুষ্মান ভারতের এই সুবিধা পাবেন না। যাদের পাকা বাড়ি রয়েছে তারা পাবেন না। এছাড়া ১১টি পেশা যেমন সাফাই কর্মী, গৃহ পরিচালক, হকার, রিক্সা চালক, রাজমিস্ত্রির মতো ১১টি পেশার সঙ্গে যদি যুক্ত না থাকেন তাহলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আবেদন করবেন? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা নিয়ে বা এই প্রকল্পে আবেদনের জন্য এখনো পর্যন্ত নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি। এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যাদের স্বাস্থ্য সাথীতে নাম ছিল তাদের নাম সরাসরি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমাতে ট্রান্সফার করা যায় কিনা কিংবা নতুন করে আবেদন করতে হবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত কিছুই হয়নি। সবটাই আলোচনা স্তরে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শীঘ্রই সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।